আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে ইব্রাহিম টেনশন করো না। জোরে বলেন ঘরটা কার? আর জোরে বলেন কার? ও ইব্রাহিম পেরেশান হইও না, তুরস্ক থেকে মিশর থেকে পাথর আনার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আল্লাহ আসবে কিভাবে? মুসা ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে খানায়ে কাবার দাগনা দিয়ে দিলাম, ওই মেঘের খণ্ড দিয়ে এখানে দাঁড়াও, দাঁড়াইয়া শুধু ডাক দাও। ভাইয়েরা আমার, মুফাসসির বর্ণনা করেন ইব্রাহিম নবী খানায়ে কাবার দাগে দাঁড়াইয়া শুধু ডাক দিলেন, ওরে মিশরের তুর পাহাড়, ওরে তুরস্কের জাবালে জুদি পাহাড়, ওরে লেবানন পাহাড়, জর্ডানের জুতি পাহাড়, ওরে হেরা পাহাড়, খানায়ে কাবা বানানোর জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন, তোমাদের পাথরগুলো খানায়ে কাবার মধ্যে পাঠায় দাও। ভাইরা আমার, মুফাসসির বর্ণনা করেন ইব্রাহিম নবী ডাক দেওয়া মাত্র মিশরের তুর পাহাড়, তুরস্কের জাবালে জুদি পাহাড়, লেবানন পাহাড়, জর্ডানের জুদি পাহাড়, হেরা পাহাড় প্রতিযোগিতায় নেমে গেল, কার আগে কার পাহাড়ের পাথর এসে পড়বে। সাথে সাথে পাথরগুলো এসে উড়ে উড়ে কাবা ঘরে পড়ে গেল। চিৎকার দিয়ে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। খানায়ে কাবা বানানোর ইতিহাস জানেন না আপনারা? ভালো করে শুনুন। এই খানায়ে কাবা বানালেন, দাগ নম্বর জানা নাই, মেঘের খণ্ডে এসে দাগ নম্বর দিয়ে গেল, পাথর নাই, উড়ে উড়ে পাথর চলে আসতো। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে রাজেন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের ছাদের ঢালাই হবে, ওই সিমেন্টের বস্তা উড়ে উড়ে আসবে, দেওয়ার মালিক কে? সিমেন্টের বস্তা আসবে, রড আসবে, আমার বাজান তো 1 টন রড দিয়ে চলেই গেল উড়ে উড়ে। কি বলেন মারহাবা? এরপরে উড়ে উড়ে যখন আসলো, বিশাল পাহাড় হয়ে গেল পাথরে। ইব্রাহিম নবী আর তার ছেলে দুইজনেই তো রাজমিস্ত্রি, বানানো শুরু করলেন। এখন বাবা আর ছেলে দুইজনে বানানো শুরু করলেন আঁকা বাঁকা, জানা নাই তো কিভাবে বানাবে। বানাতে বানাতে একজন মানুষের হাত যতটুকু যায় অতটুকু পর্যন্ত না উঠতে পারে, এরপরে তো আর পারে না। এখন ডাক দিয়ে বললো, মালিক খানায়ে কাবা বানানোর জন্য অর্ডার করলাম, মেঘের খণ্ড দাগ নম্বর দিয়ে গেল, পাথরগুলো উড়ে উড়ে আসলো, কিন্তু আমি আমার ছেলে কোন রকম হাত পর্যন্ত উঠালাম, এরপর তো আর পারি না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম এই নি তোমার অভিযোগ। সাথে সাথে মাকাম ইব্রাহিম নামক একটা পাথর জান্নাত থেকে পাঠালেন। এটার বৈশিষ্ট্য কি জানেন নাকি? ইব্রাহিম নবী যখন এই পাথরে দাঁড়াতেন মনে মনে চিন্তা করতেন, আহারে উপরের দিকে উঠা লাগবে, ওই পাথর লিফটের মতো উপরে উঠে যেত। সুবহানাল্লাহ বলেন। ডানে যাওয়া লাগবে, পাথর ডানে চলে যায়, বামে যাওয়া লাগবে, বামে চলে যায়, নিচে নামা লাগবে, নিচে নেমে যায়। বর্তমান আধুনিক বিজ্ঞান এই ইব্রাহিম নবীর এই পাথরকে গবেষণা করে লিফট আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন খানায়ে কাবা বানানো শেষ। এখন বলেন তো দেখি, এই ঘর বানানোর পর রাজমিস্ত্রি মালিকরে বুঝাই দেওয়ার দরকার আছে না না? এখন আল্লাহরে বুঝাই দেয়, মালিক খানায়ে কাবা কোন রকম বানালাম, কেমন কি হয়েছে জানি না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মালিক খানায়ে কাবা কেমন হলো জানি না, তবে মালিক মন থেকে আমি আমার ছেলে বানালাম, মেহেরবানি করে কবুল করে না। এই এলাকার যুবকরা কোরআন প্রেমী, চিল্লায় বলেন ঠিক কি না? এই এলাকার যুবকরা যে কোরআন প্রেমী এটা দেখলেই বোঝা যায়, কারণ যুবকরা থাকার কথা অন্য জায়গায়, কিন্তু আজকে এলাকার সব যুবকরা মাহফিলে। এজন্য এই 14 গ্রাম হচ্ছে কোরআনের শহর। পড়েন মারহাবা, আরে জোরে বলেন না মারহাবা। হযরতে মূসা নবীর নাম শুনেছেন? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, তাদের মাঝে 5 জন আল্লাহর সবচেয়ে প্রিয়, এর মাঝে একজন হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মূসা নবী ইহুদিদের কাছে আসলেন দিন প্রচারের জন্য। ইহুদিরা সোজা না কঠিন? হ্যাঁ জোরে বলেন, সোজা না কঠিন? এই কঠিনকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়ার জন্য আমেরিকাতে আপনারা জানেন গতকাল শুরু হয়েছে, ওই আমাদের দেশে বন্যা হয়, পানির বন্যা, কিন্তু তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে বোম মেরে তারা হত্যা করে পুরা ফিলিস্তিন গাজাকে তারা নরকে পরিণত করেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কতদিন জ্বালাবা?
খোদার কসম গতকাল আমেরিকার সবচেয়ে উন্নত একটি শহর, সেখানে আল্লাহ পাক আমাদের দেশে পানির বন্যা হয়, সেই দেশে আগুনের বন্যা দিয়ে পুরো শহরকে জ্বালিয়ে দিয়েছে। চিল্লায়ে বলেন মারহাবা। মুসলমানদের গায়ে হাত দিবা আল্লাহ সহ্য করবে? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ প্রমাণ আছে না নাই? আরে জোরে বলেন আছে না না? 15 বছর 20 বছর 100 বছর ক্ষমতায় থেকে আমাদেরকে বাহাদুরি দেখায়, যা মন চায় তাই করে, কোরআনের ময়দান থেকে কোরআনকে বহিষ্কার করে, বক্তাকে তুলে নিয়ে গ্রেফতার করে গুম করে। আমাদের দেশে এমন কিছু শাসক আছে না নাই? কিন্তু যুগের পরিবর্তনে আমরা দেখেছি জুলুম করতে পারো, কিন্তু বিচার আল্লাহ পাক করবেন। যেমন আমাদের দেশে 15 বছর 16 বছর ক্ষমতায় থেকে যেমন নির্যাতন করেছে, একদিনের আন্দোলনে দিল্লি বাড়ি গিয়ে পড়েছে। আমরা বলে দিতে চাই, যারাই জুলুম করবে তাদের বিচার এই পৃথিবীতে করবেন একজন, তিনি কে? ভাইরা আমার, সে কথাই বলছি, ফিলিস্তিনে তারা মারে, পুরা ফিলিস্তিনে হাজার হাজার মেট্রিক টন বড় বড় বোমা ফেলে কোটি কোটি টাকা নষ্ট করে মুসলমানদেরকে মারে। আল্লাহ বলে আমার কোনো টাকা লাগবে না, মুসলমানদের কোনো বুম নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাক আগুনের বন্যা দিয়ে দিলেন, পুরা শহর জলে পুরে সব শেষ। আল্লাহ পাকের বিচার বড় শক্ত। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, জাতিসংঘের কাছে কোনো বিচার চাই না, আমরা বিচার চাই একজনের কাছে, তিনি কে? এই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর বিচার কত কঠিন আপনারা জেনে খুশি হবেন। আমেরিকা যখন আগুনের বন্যা হয়ে সব শেষ, ইসরায়েল বড় ভয় পেয়ে গেছে, কারণ এর পরের স্টেশন কিন্তু ইসরায়েল। আমরা বলে দিব রব্বুল আলামিন যেভাবে নিরীহ মুসলমানদেরকে দিন দিন 43,000 মুসলমানদেরকে 1 বছর না যেতেই মেরে ফেলেছে, রব্বুল আলামিন পুরা ইসরায়েলকে তুমি সম্পূর্ণ আগুন দিয়ে জ্বালিয়ে দাও। পরে না আমিন? আর জোরে পড়ে না আমিন? এই মুসা নবী আসলেন এই ইসরায়েলের ইহুদিদের কাছে আরো 5,500 বছর আগে। তারা বড় জ্বালাইছে মুসা নবীকে, দাওয়াতি কাজ করলো, ফেরাউন বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আমাদের সমাজে কোরআনের দাওয়াত দিলে বিরুদ্ধে একদল লোক আছে না নাই? দাঁড়িয়ে গেল। মুসা নবী নিজেকে বাঁচানোর জন্য, তার উম্মতকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ওহী করলেন, মুসা এখানে দিন কায়েম করা বড় কঠিন, একটু হিজরত করে তুমি অন্য জায়গায় চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে তিনি মুখ ফিরিয়ে তিনি চলে যাবেন হিজরত করে, যাওয়ার পথে উম্মতকে নিয়ে যাবেন। ফেরাউন দাঁড়িয়ে গেল পিছনে, 80,000 যোদ্ধা, সাথে তরবারি। একটা মুসা নবীর উম্মতকে রাখবে না, সে জীবিত মেরে ফেলবে, কিন্তু একজন রাখবেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ যাকে বাঁচায় দেয় পৃথিবীর কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ যারে মারবে পৃথিবীর কেউ তারে বাঁচায় রাখবে না। কি বলেন ঠিক কিনা? মুসা নবী চলে যাবেন, ফেরাউন পিছন দিক থেকে ধাওয়া করলো, মুসা নবী বাঁচার জন্য সামনে অগ্রসর হলেন, কিন্তু মিশরের বাহার কালজুম 10 মাইল লম্বা একটা সাগর আছে, সেই সাগরের পারে গিয়ে দেখেন সামনে 10 মাইল বড় সাগর, এখন ঝাঁপ দিলে মরে যাবেন সব, কিন্তু পিছনে যদি ফিরেন 80,000 তরবারি, এখানেও মরে যাবেন। দুই পাশে বিপদে পড়ে গেলেন মুসা নবী। উম্মত ডাক দিয়ে বললেন, ওগো মুসা, এমন জায়গায় নিয়ে আসলা, সামনে পানি পিছনে তরবারি, যাব কোথায়? একটা পথের ব্যবস্থা করো। জোরে বলেন, পৃথিবীর কোনো সাহায্যের দরজা খোলা নাই, কিন্তু একটা দরজা খোলা, ওই দরজাটির নাম কি? আল্লাহ। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে মুসা, ভয় পাবেন না, আপনারে না আমি একটা হাতের মধ্যে আসো লাঠি দিয়েছি, ওই লাঠিটা দিয়ে একটা পানিতে আঘাত করেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আঘাত করলেন, তাফসীর সাক্ষী। ভাইরা আমার, পিছনে 80,000 যোদ্ধা, সামনে 10 মাইল বড় সমুদ্র, মুসা নবী যাবে কোথায়? একটা হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, একটা দুইটা নয়, মুসা নবীর গোত্র ছিল 12টা গোত্রের জন্য আল্লাহ পাক 12টা 10 মাইল লম্বা রাস্তা বানাই দিলেন। সুবহানাল্লাহ। আনন্দে
12 গোত্র 12টা রাস্তা দিয়ে দৌড়। কি আজীব ব্যাপার, কি মুজিজা! 10 মাইল লম্বা সমুদ্রের মাঝখানে আল্লাহ রাস্তা বানায় দিলেন। এমন কি রাস্তা? ভাঙ্গাচুরা রাস্তা না, ভিআইপি প্রোটোকল এবং লাল গালিচা দিয়ে আল্লাহ রাস্তা করে দিলেন সংবর্ধনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে। মুসা নবী গেলেন মাঝখানে উম্মতকে নিয়ে। এবার ফেরাউন এসে নদী সমুদ্রের পারে দেখলো 12টা কি সুন্দর রাস্তা, বলল তাদেরকে ধরো। 80,000 যোদ্ধা 12টা রাস্তা দিয়ে দৌড় শুরু করলো। ফেরাউন মাঝখানে যেতে যেতে মুসা নবী ওই পার। সুবহানাল্লাহ পড়েন। পিছনে তাকিয়ে দেখে ফেরাউন আসতেছে। আল্লাহকে বলে, রব্বুল আলামিন, রাস্তা তো বানালা আমাদের জন্য, ওরা যে আসে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মুসা টেনশন করো না, ফেরাউন রে আমি আজকে ধরবো, কারণ এতদিন ধরি নাই, তারে সুযোগ দিয়েছিলাম, সুযোগটা কাজে লাগায় নাই। ভাইরা আমার, মুসা নবী ওই পারে যাওয়ার পর রব্বুল আলামিন ফেরাউনকে উদ্দেশ্য করে বলেন, ফেরাউন আর বাঁচতে পারবা না, কারণ আমি ছাড় দে কিন্তু ছেড়ে দেই না। এজন্য আজকে তোমাকে ছাড় দিয়েছিলাম, কিন্তু তুমি হেদায়েত হও নাই। এজন্য রব্বুল আলামিন 80,000 সশস্ত্র তরবারি যুক্ত যোদ্ধাকে নিয়ে রব্বুল আলামিন 12টা রাস্তাকে আবার পানি বানায় দিলেন। সুবহানাল্লাহ পড়ে। ডুবে ডুবে সব মারা গেল। এবার আল্লাহ পৃথিবীর জালেমদেরকে পরীক্ষা করার জন্য, তাদের ইতিহাস স্মরণ করায় দেওয়ার জন্য ওই ফেরাউনের লাশটাকে হারালেন না, ডুবুরিরা বের করে মিশরের জাদুঘরে রেখে দিল শুটকি বানিয়ে। সুবহানাল্লাহ পড়ে। যেন পৃথিবীর জালেমরা মনে করে যে ফেরাউন জুলুম করেছিল, বাঁচতে পারে নাই, আমিও যদি জুলুম করি বাঁচতে পারবো না। কিন্তু আমাদের দেশের শাসকরা সেই খবর নাই, শুধু জুলুম করেই যায়। এজন্য আমরা বলে দিতে চাই, জুলুম যতই করেন বিচার আছে না নাই? এটা তো সহজ বিচার, মাত্র পিঠে পাটে দেশ ত্যাগ। হাসরের ময়দানে কঠিন বিচার আছে না নাই? ভাইরা আমার, মুসা নবী ওই পার। এরপরে তারা ডাক দিয়ে বলল, গো মুসা, এখানে তো নিয়ে আসলেন, পানির পিপাসায় পেয়েছে, পানি খাবো। মুসা নবী পানি পাবেন কোথায়? ওখানে তো নতুন এলাকা। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, উম্মত তো পানি চায়। আল্লাহ বললেন, মুসা তোমার হাতে না লাঠি, লাঠিটা দিয়ে পাথরে একটা আঘাত করো। ভাইরা আমার, মুসা নবীর হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। একটা দুইটা নয়, 12টা পানির ঝর্ণা পাথর থেকে বের হয়ে গেল। আমি গুনাহগার বাজার, এই 12টা ঝর্ণার একটা ঝর্ণার পানি পান করেছি। আলহামদুলিল্লাহ পরে। আলহামদুলিল্লাহ। আপনিও খাইতে পারবেন, এখনো জারি আছে। সেখানে যদি কেউ যায় নিয়ে আসতে বলবেন, সেই ঝর্ণার পানি এখনো পর্যন্ত প্রবাহিত। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতি পানি। এরপরে মুসা নবীকে বললেন, মুসা খাবার দাও। আল্লাহ বলে, মুসা তারা তোমারে বড় জ্বালায়, খাবার চায়, টেনশন করো না। মান্না ওয়াস সালওয়া 2 বেলা যার যার নামে প্লেটে করে করে আল্লাহ পাক, জন্তুর আলী ওই সময় যদি থাকতো, উনার নামে নামে জান্নাত থেকে 2 বেলা রোস্ট ব্রোস্টের খাবার আল্লাহ পাক সবার নামে নামে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তাদেরকে রেখে এবার আল্লাহ বললেন, মুসা বহু করছো, এবার আমার সাথে একটু কথা বলা দরকার তোমার। সুবহানাল্লাহ পড়বেন না? কথা হবে অডিও কথা। জোরে বলেন কি কথা? কিন্তু ভিডিওতে একজন নবী কথা বলেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র নবী যিনি আল্লাহর সাথে সচক্ষে জাগ্রত অবস্থায়। এখন কিন্তু আরবি রজব মাস, রজব মাসের 27 তারিখ রাত্রে, মেরাজের রাত্রে সচক্ষে ভিডিওতে আল্লাহ পাককে দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী কথা বলেছেন অডিওতে, দেখেন নাই। দামান নবী কথা বলেছেন ভিডিওতে। সুবহানাল্লাহ পড়েন। যাবেন আল্লাহর সাথে কথা বলতে, উম্মতকে বুঝাই দিয়ে বললেন, তোমরা আমার ভাই হারুনের কাছাকাছি থাকবা, আমি একটু আল্লাহর সাথে কথা বলে আসি। কিন্তু ভাইরা, যেই বিষয়টি আমি বুঝাতে চাই, যাবেন, যাওয়ার পথে দেখা হয়ে গেল 3 জন লোকের সাথে। জোরে বলেন কয়জন? একজন লোক ডাক দিয়ে বলল, মুসা আল্লাহর সাথে তো কথা বলতে যাবা আমি জানি, কিন্তু আমার একটা আবেদন আছে, আল্লাহর কাছে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি আবেদন? লোকটি ডাক দিয়ে বলল, গো মুসা, আমাকে আল্লাহ পাক এত সম্পত্তি দান করেছে, জন্তুর আলী সাহেবের মতো সম্পদ। সুবহানাল্লাহ পড়েন। এ বাজানের সম্পদ আছে না নাই?
আল্লাহ আরো বাড়ায় দেখ, পরে না আমি। এত সম্পদ আল্লাহ দান করছে যে তার সম্পদ সে সামাল দিতে পারে না, এত সম্পদ। বললো মুসা এত সম্পদ আমি করব কি, একটু সম্পদ কমাতে পারি, আমারে যেন একটা সাজেশন দেন। সুবহানাল্লাহ বল। আরেকটু সামনে গেলেন, আরেক লোকের সাথে দেখা। লোকটি ডাক দিয়ে বলল, গো মুসা আল্লাহর সাথে কথা বলতে যাবেন? আমার কিচ্ছু নাই, গরিব, একটা ছোট্ট কুঁড়ে ঘর, আমার সম্পদটা কিভাবে বাড়াবো একটু আল্লাহর কাছে জেনে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু সামনে গেলেন, আরেকজন লোকের সাথে দেখা, তার হাত নাই পা নাই, অসুস্থ মানুষ। ডাক দিয়ে বলল, মুসা তোমার কত সুন্দর হাত, তোমার কত সুন্দর পা, কত সুন্দর করে চলাফেরা করো, সুস্থ শরীর, তা আল্লাহ আমারে কেন বানাইলো? আমার তো হাতও নাই পাও নাই, একটু আল্লাহরে জিজ্ঞেস করবা আসলে আমারে বানাইছে কেন। সুবহানাল্লাহ বলেন। তিনজন লোকের তিনটা প্রশ্ন নিয়ে মুসা নবী গেলেন তুর পাহাড়ে। জোরে বলেন কোন পাহাড়? 40 দিন আল্লাহর সাথে অডিওতে কথা বললেন, চলে আসবেন। আসার পথে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন সব তো বললাম, কিন্তু তিনজন লোক তিনটা আবেদন তোমার কাছে করছে। একজন প্রথম জন এটা করছে, দ্বিতীয় জন এটা, তৃতীয় জন এটা, সমাধান কি? আল্লাহ সমাধান দিলেন, মুসা নবী নিয়ে চলে আসবেন। আসার পথে তিনজনের সাথে দেখা, দৌড়ে আসলো প্রথম জন, ও মুসা আমার কি সমাধান? মুসা নবী ডাক দিয়ে বললেন, ও ভাই 40 দিন কথা বললাম, আসার পথে তোমার কথাটা আল্লাহকে বললাম। রব্বুল আলামিন এই লোকটির কোনো সম্পদের অভাব নাই, এত সম্পদ দিয়েছেন, তিনি এই সম্পদকে গুছাতে পারে না, সামাল দিতে পারে না, একটু কমাতে চায়, কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা যেই বান্দা এ আবেদন করেছে, এই বান্দার একটা এমন সুন্দর আমল আছে যে আমলের কারণে আমি দিন দিন তার আর সম্পদ শুধু বাড়ায় দিই। মুসা নবী বললেন, রব্বুল আলামিন সে কি করে? মুসা এমন একটা সেকেন্ড সময় নাই, 24 ঘন্টায় 86,400 সেকেন্ড, এমন একটা সময় নাই যে সময়টাতে সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে না। সুবহানাল্লাহ বলে, সে আলহামদুলিল্লাহ বলে, আর আমি খুশি হয়ে শুধু সম্পদ বাড়াই দিই। সুবহানাল্লাহ বলে। মালিক সে তো সম্পদ কমাতে চায়, করব কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান দিলেন। মুসা তাকে বললেন, ভাই তোমার সমাধান আল্লাহ দিয়েছেন, তুমি আল্লাহর প্রশংসা শুধু করো, এজন্য সম্পদ বাড়ে। যদি তুমি আলহামদুলিল্লাহ শব্দটা দিন দিন বলা কমিয়ে দাও, আল্লাহর প্রশংসা কমিয়ে দাও, আল্লাহ বলেছেন তোমার সম্পদ কমে যাবে। ভাইরা আমার, লোকটি ডাক দিয়ে মুসাকে বলল, ও মুসা সম্পদ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, সম্পদ যদি নাই থাকে কোনো আফসোস নাই, কিন্তু আমি এমন একটা সেকেন্ড সময় নাই যে সময়টাতে আমি আল্লাহর প্রশংসা বন্ধ করব। তার মানে আমি সব সময় প্রশংসা করব কার? জোরে বলেন না কার? তাহলে প্রশংসা করলে সম্পদ বাড়ায় দেয় কে? এই গেল তার সমাধান। এই ব্যক্তি আরো প্রশংসা শুরু করলো, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সামনে আগালেন, দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা, ডাক দিয়ে বলল, মুসা সমাধান কি? আমার তো কিচ্ছু নাই। মুসা নবী ডাক দিয়ে বললেন, ভাই তোমার কথা আমি আল্লাহকে বলেছি, রব্বুল আলামিন তোমার একটা সমাধান দিয়েছেন, তোমাকে আল্লাহ বেশি বেশি শুকরিয়া করতে বলেছেন, তার মানে বেশি বেশি প্রশংসা করবা। লোকটি ডাক দিয়ে বলল, মুসা আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে দেখে না, আমার সম্পদ নাই, আমারে বলে শুধু শুকরিয়া করতে, আমি তো করি এরপরও দেয় না। আল্লাহ বলো রাগান্বিত হয়ে গেলেন। ভাইরা আমার, সম্পদ দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আবার সম্পদ কেড়ে নেওয়ার মালিক একজন, তিনি কে? এই কথা বলা মাত্র মুসা নবী দেখতে পেলেন তার যে ছোট্ট কুড়েঘর, একটা বাতাস এসে কুড়েঘরটাকে উড়িয়ে নিয়ে গেল। তার মানে হলো যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে না, আল্লাহ তার নিয়ামতকে কেড়ে নিয়ে যায়, এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আরেকটু সামনে আগালেন, তৃতীয় ব্যক্তির সাথে দেখা। মুসা আমার হাত নাই পা নাই, কেন বানাইলো আমারে? কাজটা কি আল্লাহ? মুসা নবী ডাক দিয়ে বললেন, ভাই তোমার কথাও আমি আল্লাহরে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু রব্বুল আলামিন একটা উত্তর দিলেন। কি উত্তর? রব্বুল আলামিন বলেছেন যে
এই পৃথিবীতে যা কিছু আমি বানিয়েছি, কি নবমণ্ডল, কি ভূমণ্ডল, কি বাতাস, কি আকাশ, চন্দ্র সূর্য, নক্ষত্র, তারকাপুঞ্জ, যা কিছু বানিয়েছেন সব বানিয়েছেন আল্লাহ আমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ভাই আল্লাহ পাক গোটা দুনিয়া বানালেন আমাদের উপকারের জন্য, কিন্তু তোমার হাত নাই, পা নাই, কিন্তু তোমারে বানাইছেন আল্লাহ নিজে একটা উপকার নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বললো কি উপকার? বললো জাহান্নামের একটা ছোট্ট গর্ত আছে, ওই গর্তটা পূরণ করার জন্য একটা লোক প্রয়োজন। ওই লোকটা যদি হাত থাকে, পা থাকে, তাহলে গর্তের মধ্যে ঢুকবে না। এই জন্য তোমার হাতও দেয় নাই, পাও দেয় নাই, আল্লাহ পাক জাহান্নামের আগুনের ওই গর্তটা বন্ধ করবে তোমাকে দিয়ে। লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মুসা, গোটা দুনিয়া বানালেন আল্লাহ সবার উপকারের জন্য, কিন্তু আল্লাহ আমার হাত দেয় নাই, পা দেয় নাই, আমার কোনো আফসোস নাই। যেহেতু আমারে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করবেন ছিদ্রটা, তাহলে আমি বড় খুশি হয়েছি, আমি আল্লাহর কাছে লাগবো। লোকটি চিৎকার দিয়ে বলল আলহামদুলিল্লাহ। ভাইরা মুসা নবী দেখলেন যেই লোকটার হাত ছিল না, পা ছিল না, অসুস্থ, আলহামদুলিল্লাহ বলা মাত্র লোকটাকে রব্বুল আলামিন হাত দিলেন, পা দিলেন, সুস্থ করলেন। সাথে সাথে মুসা নবীর সামনে দিয়ে দৌড়ে চলে গেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ভাইরা আমার, আমাকে বলেন, শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়ায় দেয় কে? শুকরিয়া আদায় করলে অসুস্থকে সুস্থ করে কে? 14 গ্রামের ভাইরা রাতের নীরবতাকে ভঙ্গ করে সিংহসার দুলেনে আওয়াজ তুলে একবার শুকরিয়া আদায় করে উঁচু কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দরুদ আর সালাম সেই হাবিবে পাকের উপর, যেই হাবিবে পাক জান্নাতের ঢুকার জন্য সবাই পেরেশান, কিন্তু আল্লাহ পাক সর্বপ্রথম যাকে ঢুকাবেন তিনি আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের প্রতিটি গাছে, জান্নাতের প্রতিটি রুমে রুমে, জান্নাতের প্রতিটি হুর আর গিলমানের কণ্ঠদেশে, এমনকি ফেরেশতাদের কপালের মধ্যে মুহাম্মদ নামটি আল্লাহ সিলমোহর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চলে যাবে সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমরা আলোচনা শুনবো, কিন্তু আমার বাজানের বয়স কত জানেন? সবাই বলেন ওনার বয়স 90। মারহাবা। আরো 90 বছর আল্লাহ হায়াত দেখ, পরে না আমি, আরো জোরে পরে না আমি। শীত তো অনেক, বয়সও হয়েছে, আর কত বসবে? আবার স্ট্রোকের রোগী, হার্টেও সমস্যা। প্রায় আমার বাজান প্রায় হয়ে গেছে তো 40 মিনিট, 40 মিনিটের উপরে বসে আছে। মসজিদের কাজের জন্য আমরা কালেকশন পরে করব, কিন্তু বাজানেরটা আগে। উনি মসজিদের এই ছাদ ঢালাই হবে, আমাকে কমিটি বললো প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে। আমার বাজান 1 টন রড দিবে, বলেন না মারহাবা। 1 টন রডের দাম কত জয়নাল ভাই? 91,000। আমার বাজান 91 থাকবে কেন? লাখে যাবে আমার বাজার। কি বলেন, ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? 1 টন রড দিবে, সাথে আরো 9,000 বাড়াইয়া 1 লাখ। চিল্লায় বলেন মারহাবা। আপনি না দিলে আমি দিব। সবাই বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাজী জন্তুর আলী সাহেব, জন্তুর আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, জিন্দাবাদ। মারহাবা, মারহাবা। সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। নগদ কিছু দিবেন? কালকে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। বাজানরে একটু ছুটি দেওয়া দরকার, কারণ অসুস্থ মানুষ, বাসায় বসে বসে আলোচনা শুনবে, এখানে বসা তো অনেক কঠিন। এই জন্য একটু সম্বর্ধনা দেওয়া দরকার। জি, আমার বাজানকে দেন। হ্যাঁ হ্যাঁ, দেন দেন, ওনারে দেন। সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। একটু ছবি উঠাও, একটু ছবি উঠাও। ও যে ধরছে উনিও টাকা দিতে পারবে, রেডি থাকেন, আসতেছে পরে। সবাই বলেন মারহাবা। মাইকটা দেন, একটু একটা সালাম দিয়ে দেখ বাজান। নেন বাজান, একটা সালাম দেন সবাই রে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে হার্টের অসুস্থ। আমি তার মাথায় বলি সবাই বলেন আমিন, আর জোরে পড়েন আমিন। আমার বাজানের জন্য সবাই দোয়া করবেন। আমরা ছুটি দিয়ে দিলাম, কি বলেন? জি বাজান, ইনশাল্লাহ জানান। জি জি ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম। এখন নবীর উপর একটু দরুদ ও সালাম সবাই উচ্চ কণ্ঠে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সরাসরি আলোচনায় যাব, অল্প সময়, আমি আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দিব। এই যে আমাদের রাজেন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদের সংক্ষেপ একটা ইতিহাস আমরা শুনবো। এই মসজিদটি কিভাবে এখানে আসলো, ইতিহাস জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক সর্বপ্রথম তিনি তৈরি করলেন ওয়াকানা আরশুহু আলাল মা, পানির উপরে আরশ ছিল। সর্বপ্রথম পানির ঢেউ সৃষ্টি হলো, সেখান থেকে ঢেউ থেকে ফেনা সৃষ্টি হলো। সেই ফেনা থেকে আল্লাহ পাক সর্বপ্রথম একটু মাটির সৃষ্টি করলেন। যেই জায়গাটাতে মাটিটা উঁচু হয়ে দাঁড়ালো সেটার নাম হচ্ছে কাবা। জোরে বলেন কি নাম? আর জোরে বলেন কি নাম? আরবিতে কাবা মানি, জয়নাল ভাই, কাবা মানি উঁচু হওয়া। কাবা মানি কি? এই যে নদীর মধ্যে চর জেগে ওঠে না, এটাকে আরবিতে বলা হয় কাবা। কিন্তু শুনে খুশি হবেন, সর্বপ্রথম যেই মাটিটা উঁচু হয়ে দাঁড়ালো ওটার মধ্যে আল্লাহ মসজিদ বানাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, ইউরোপ আমেরিকা থেকে শীতের বেলায় দেখবেন অনেক অচেনা পাখি আমাদের দেশে চলে আসে, ঠিক কিনা বলেন? ইউরোপ আমেরিকার পাখিগুলো বাংলাদেশে চলে আসে কয়েকদিন খাবার দাবার নিয়ে। তারা যখন ইউরোপ আমেরিকায় যাবে, রাস্তাঘাট সব ভুলে যায়, যাবে কিভাবে সেখানে? আমার আর আপনার মোবাইলে গুগল ম্যাপ আছে, ক্লিক করে রাজেন্দ্রপুর চলে আসি, কোনো সমস্যা হয় না। কিন্তু পাখির কি কোনো গুগল ম্যাপ আছে? যাবে কিভাবে? ইউরোপ আমেরিকার পাখি হাজার হাজার মাইল ত্যাগ করে সে বাংলাদেশে আসে। এখন বাড়িতে যাওয়ার সময় তো রাস্তাঘাট ভুলে যায়, যাবে কিভাবে? ভাইরা আমার, শুনে অবাক হবেন, হাদিসে পাকে নবীজি বলেন ইউরোপ আমেরিকার পাখিগুলো দূরে দূরে খাবার খাওয়ার জন্য যাওয়ার পর রাস্তাঘাট যখন ভুলে যায় তখন বাড়িগুলো রাস্তাগুলো কিভাবে চিনবে? এজন্য রব্বুল আলামিন তাদের একটা গুগল ম্যাপ দিয়ে দিলেন। পাখিগুলো জমিন থেকে উপরে উঠে যখন কাবার দিকে নজর করে, রসুল বলেন কাবার দিকে তাকানো মাত্রই তার বাড়িটা সে খুঁজে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি কয়েকটা পাখির কথা, আপনারা অনেকেই জানেন। আলপিন সুইফট একটা পাখি আছে, ইউরোপ আমেরিকাতে আছে। এই পাখিটার বৈশিষ্ট্য, পাখিটা যখন উড়াল দেয় একটানা 7 মাস আকাশে উড়তেই থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, একটা পাখি 7 মাস উড়ে উড়ে কোন দেশ থেকে কোন দেশে চলে যায়? সে যখন 7 মাস পর তার বাড়িতে আসবে কিভাবে? নবীজি বলেন আলপিন সুইফট এরকম পাখিরা দূরে দূরে যখন চলে যায়, খানায় কাবার দিকে নজর করা মাত্রই তার বাড়িটা সে খুঁজে পায়। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদেরকে বলি, পাখি যদি কাবার দিকে নজর করে তার বাড়ি খুঁজে পায়, আমাদের আসল বাড়ি জান্নাত, খানায় কাবার দিকে মানুষেরা তাকালে আসল বাড়ি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আছে না নাই? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এজন্য আজকে নিয়ত করুন যে আমরা জীবনে বাঁচি আর মরি, আল্লাহ যদি একবার হলো সুযোগ দেয়, আমরা খানায় কাবা এবং রওজে মুবারক জিয়ারত করতে যাব, পরে না আমি? তো 2 হাত তুলে আল্লাহরে দেখেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, কাবা ঘর যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহ দেখেছে। আল্লাহ সবাইরে কবুল করো, পরে না আমি? খানায় কাবা কিভাবে আসলো? সংক্ষেপে ইতিহাস। সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতে আদম নবীকে বানালেন। ফেরেশতারা বাধা দিল, আল্লাহ বানালেন। কারণ আল্লাহ বললেন আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। এরপরে
হযরতে আদম নবীকে বানানোর পর হযরতে আদম আলাইহিস সালাম একে একে অনুভব করলেন আল্লাহ বললেন সাথী প্রয়োজন। তাকে হযরতে আদম নবীর কাছ থেকে আল্লাহ পাক একজন সাথী বের করবেন, অর্থাৎ আমাদের মা হাওয়াকে বের করবেন। এজন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। বলেন তো অপারেশন থিয়েটারে গেলে অবশ করার দরকার আছে না নাই? তাফসিরে এসেছে হযরতে আদম নবীকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন, মানে অবশ করালেন। বাম পাজরের বাঁকা হাত থেকে সুন্দরী রূপসী আমাদের মা হাওয়াকে বের করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম নবীর হুঁশ ফিরে এসেই দেখে বাম পাশে একজন সুন্দরী নারী বসা। ধরতে গেলেন, হযরতে জিবরাইল ধমক দিলেন, এ আদম ধরতে পারবা না। বললা আমার কাছ থেকে বের করেছে, আমার জন্য ধরবো না কেন? বললো না, ধরতে হলে দেনমোহর দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, এই জান্নাতে আবার দেনমোহর কিভাবে দিব? জিবরাইল ডাক দিয়ে বললেন, ভাইরা সহি সনদে বর্ণনা, হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, আদম শোনো শোনো, দেনমোহরের জন্য টাকা লাগবে না, পয়সা লাগবে না। তোমার সন্তানদের মধ্যে সর্বশেষ নবী আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি 3 বার দরুদ ও সালাম পড়ো, দেনমোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 বার পড়লেন, বিয়ে হয়ে গেল। আদম আর হাওয়া জান্নাতে আনন্দে ঘোরাঘুরি শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এবার যা মন চায় খাও, যেখানে যাইতে মন চায় যাও, কিন্তু লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে যাবা না, এই গাছের ফল খাবা না, গন্ধ। এখন শয়তানরে তো আল্লাহ বের করে দিলেন। শয়তান সেজদা করে না, শয়তান সাপের মুখে করে জান্নাতে ঢুকে হাওয়া আলাইহিস সালাম, তার তো মন বড় নরম মহিলাদের, তাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো যে এটা আল্লাহ এমনি বলছে, আপনি একটু খান। উনি নরম মানুষ তো, আদম নবীকে বুঝেয়া দুইজনে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ দুনিয়াতে এভাবে পাঠাবেন, এটা ভুল নয়, এভাবে পাঠাবেন। খাওয়া মাত্রই আল্লাহ তাদের পোশাকগুলো কেড়ে নিলেন। এখন লজ্জা আছে না না? একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখ বন্ধ, লজ্জা। দৌড়ানো শুরু করলো, কিভাবে লজ্জাস্থান ঢাকবে। 3 গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন আদমকে পাঠালেন, ওই জান্নাতের 3 গাছের পাতা নিয়ে দুনিয়াতে পাঠালেন, আর ওই 3 গাছের ফল আমরা এখন খাই, এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আদম নবী আল্লাহকে বলেন, আল্লাহ আমারে তো যেখানে পাঠাবা সেখানেই যাব, তবে আল্লাহ আমার একটা আবেদন আছে। বলে, কি আবেদন? রব্বুল আলামিন, 7 আসমানের উপরে তোমার একটা ঘর আছে, বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা চতুর্দিকে শুধু তাওয়াফ করে। রব্বুল আলামিন, আমার বড় ভালো লেগেছে, দুনিয়াতে যদি আমারে পাঠাতে চাও তাহলে এই বাইতুল মামুরের মতো একটা ঘর আমারে বানায় দাও, যেখানে আমার সন্তানেরা তাওয়াফ করবে। সুবহানাল্লাহ বল। আল্লাহ পাশ করলেন হযরতে জিবরাইল, তাকে অর্ডার করলেন, জিবরাইল ফেরেশতাদেরকে দিয়ে দুনিয়াতে একটা ঘর বানাও। ওই বাইতুল মামুরের সোজা বরাবর সর্বপ্রথম যে মাটিটা আল্লাহ বানালেন, ওই জায়গাতেই বাইতুল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ বল। এরপরে আদম নবীকে পাঠালেন শ্রীলঙ্কা, হাওয়াকে পাঠালেন আরবের জেদ্দা, শয়তানরে পাঠাইলেন হিন্দুস্তানে। হিন্দুদের মধ্যে শয়তানি আছে না নাই? আওয়াজে মনে হয় নাই। চট্টগ্রামে সাইফুল ভাইকে হিন্দুরা কিন্তু ইসকনের জঙ্গিরা, তারা কিন্তু জবাই করে হত্যা করেছে। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কয়েকদিন আগে আপনারা দেখেছেন, বর্ডারে আমাদের দেশ দখল করার জন্য ওই বিজিবি, ওই তারা বিএসএফ, তারা গুলি করে আমার বিজিবিকে ভয় দেখা। আমরা তো তাদের মধ্যে তো ভীতু নয়, আমরা চোখে চোখ রেখে কথা বলে আমাদের দেশের 1 ইঞ্চি মাটিও তাদেরকে দিব না। চিল্লায়ে বলেন, ঠিক কিনা? হিন্দুরা আমাদেরকে অত্যাচার করে, অবিচার করে। আমরা বলে দিতে চাই, অত্যাচার যতই করো, শুধু আল্লাহু আকবার ধরি যখন শাহজালাল দিয়েছিল, সেই সময়ের বিল্ডিং গুলো ভেঙে টুকরা টুকরা হয়েছে, হিন্দুরা বাংলাদেশে থাকতে পারে নাই। সুতরাং যদি আমাদেরকে জাগিয়ে তুলো, শাহজালালের তলোয়ারে জং পড়ে নাই, আমরা যদি আরেকবার আল্লাহু আকবার ধ্বনি দেই, ভারতবর্ষ থেকে হিন্দুরা পালিয়ে যাওয়ার সাহসটুকুন পাবে না। চিল্লায় বলেন, ঠিক কিনা? হিন্দুস্তানে শয়তানরা আল্লাহ পাঠালেন, এই জন্য হিন্দুদের মধ্যে বেশি শয়তানি।
আমার কথা না, মুফাসসির বলেন ভাইয়েরা আমার। আর ওই সাপ যেটার মুখে করে গেলেন, এটারে আল্লাহ পাঠালেন ইরানের ইস্পাহানে। এখন হযরত আদম নবী তো শ্রীলঙ্কা থেকে মক্কা কত দূর, আল্লাহ তো ঘর বানাই দিলেন। কিন্তু মুফাসসির লেখেন একবার দুইবার নয়, আদম নবী 55 বার পায়ে হেঁটে শ্রীলঙ্কা থেকে কাবাগরে গিয়ে তাওয়াফ করে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন ভাইরা আমার। কাবাগর শুরু হয়ে গেল ইবাদত, নূহ নবীর মহাপ্লাবন হলো, সব ধ্বংস হয়ে গেল। আপনারা জানেন সে ঘটনা। 150 দিন, কোন বর্ণনা 40 দিন, বিশাল বড় এক মহাপ্লাবন। কেন? লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, সমস্ত কাফেরদেরকে আল্লাহ মেরে ফেল, কেউ কালেমা গ্রহণ করে না। মাত্র 80 জন গ্রহণ করলো। আল্লাহ বলেন নূহ রে, নৌকা বানাও মরুভূমিতে। নৌকাটা বানালেন 3 তলা। জোরে বলেন কয় তলা? 3 তলা নৌকা। আমি কিছু তথ্য দিয়ে যাই, অন্তরে সেট করে রাখবেন। 3 তলা নৌকা বানালেন। নৌকাটার উপরের তলায় মানুষকে রাখলেন 80 জন, দ্বিতীয় তলায় খাবার, আর নিচ তলায় পশু পাখি যা আছে সব। এবার আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে দিলেন, ঝড় হলো, তুফান হলো, হিমালয়ের চাইতে বড় বড় ঢেউ হলো, সব ধ্বংস হয়ে গেল। এমনকি খানায়ে কাবা পর্যন্ত ধ্বংস হয়ে গেল, পলিমাটিতে ঢাকা পড়ে গেল। 2600 বছর, 2600 বছর কাবাগরের কেউ খোঁজখবর রাখে না। 2600 বছর পর ইব্রাহিম নবীকে আল্লাহ অর্ডার করলেন, ও ইব্রাহিম, আমার খানায়ে কাবা ফেরেশতারা বানালো, কেউ খবর নেয় না, তুমি একটু সংস্কার করতে যাও। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম নবী ছিলেন সিরিয়া থেকে ছোট্ট 11 বছর বয়সের ছোট শিশু ইসমাইল নবীকে নিয়ে হিজরত করে চলে আসলেন মক্কায়। কিন্তু এসে দেখে মক্কার ডানে বামে সব জায়গায় শুধু বড় বড় পাহাড়। তথ্য নিয়ে যান, 6500 পাহাড় আছে মক্কার আশেপাশে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন কোন দেশে পাঠাইলা, শুধু পাহাড় আর পাহাড়। এখন আপনার ঘর কোথায় আমি তো খুঁজেই পাই না, কোন পাহাড়ের চিপা কোথায় আছে আমি তো জানি না। আমার তো দাগ নম্বর দেন নাই, খতিয়ান দেন নাই, তফসিলও বর্ণনা করেন নাই, আমি আপনার ঘর পাবো কিভাবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, দাগ নম্বর লাগে না, তফসিল বর্ণনা করতে হয় না, এই ঘরটা একজনের। জুড়ে বলেন তিনি কে? ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, এই ঘরটা তো আমার, দাগ নম্বর লাগবে না। জন্তুর আলী সাহেবের বাড়ির দক্ষিণ পাশে, জয়নাল সাহেবের বাড়ির উত্তর পাশে বলা লাগবে না। রব্বুল আলামিন, তাহলে আমি আপনার ঘরটা পাবো কিভাবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম দাঁড়ায় থাকো, একটা মেঘের টুকরা পাঠাই দিব, মেঘের খণ্ডটা যেখানে এসে দাঁড়াবে, যতটুকু ছায়া পড়বে ততটুকুই আমার ঘর। সুবহানাল্লাহ বলেন। তাফসীর সাক্ষী, ইব্রাহিম নবী দাঁড়ায় রইলেন, সাথে সাথে একটা মেঘের টুকরা আসলো, একটা সুন্দর করে একটা ছায়া পড়লো। ইব্রাহিম নবী ডাক দিলেন, তার মানে হলো ওই ছায়াটা যতটুকু অতটুকুই খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন। দাগ নম্বর পেয়ে গেলেন ইব্রাহিম নবী। এবার ঘর বানাবেন, ডাক দিয়ে হলো, মালিক, কোনোদিন ঘর বানাইলাম না, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়াইলাম না, এখন আমি কেমনে বানাবো? কোন পাহাড়ের পাথর দিয়ে বানাবো? আমি তো জানি না, এটা কি জাফলংয়ের পাথর, না ভোলাগঞ্জের পাথর, না টাইওয়ানিক পাথর? তোমার রুচিটা কি? আমি তো জানি না। আল্লাহ, তোমার রুচি সম্পর্কে আমার কিছুই জানা নাই, তুমি একটু বলো আমি কোন পাহাড়ের পাথর দিয়ে বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, মেনি মেনি থ্যাঙ্কস, আমার রুচি তোমার জানা নাই, আমার রুচি জানতে চেয়েছ। গোটা দুনিয়ার মানুষ যদি আমার রুচি মতো ইবাদত করত, তাহলে আমি রহমতের দরজা তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। নামাজে ঢুকতে দেরি, বাইরে হতে পারলেই যেন বেঁচে যায়। কোন রকম জুমার দিন ইমাম সাহেব আরবি খুতবা শেষ, একামত শেষ, গিয়ে আল্লাহু আকবার, সালাম শেষ, দৌড়ে বাড়িতে আসতে পারলেই বেঁচে যায়। এটা তো রুচি নয়। আল্লাহর রুচি, আগে যাবেন পরে বের হবেন, নামাজ পড়বেন, রুচি মতো করতে পারলে রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, পৃথিবীর বড় বড় 5টা পাহাড়ের পাথর দিয়ে আমি খানায়ে কাবা বানাবো। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম নবী বলেন, আল্লাহ কোন কোন পাহাড়? 1 নম্বর আল্লাহ বর্ণনা করছেন, মনোযোগ দিয়ে খেয়াল করুন।
মুসা আমার খানায় কাবা বানাবো মিশরের মুসা নবী যেই পাহাড়ে আমার সাথে কথা বলেছে তুর পাহাড়ের পাথর দিয়ে সুবহানাল্লাহ বল মিশরের তুর পাহাড় আল্লাহ তারপরে বলল আমার নবী নূহ যেই পাহাড়ে তার নৌকাটা থামিয়েছিলেন তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরারত পাহাড়ের পাশে জাবালে জুদি পাহাড়ের পাথর দিয়ে আমি আমার কাবা বানাবো সুবহানাল্লাহ বল লেবানন একটা দেশ ওই লেবানন দেশ হয়েছে লেবানন পাহাড় থেকে ওই লেবানন পাহাড়ের পাথর দিয়ে বানাবো জর্ডানে একটা পাহাড় আছে জুদি পাহাড় সেই পাথর দিয়ে বানাবো আর মক্কার মাত্র 3 মাইল উত্তরে একটা পাহাড় আছে হেরা পাহাড় যেখানে নবী আল্লাহর সাথে ধ্যান করেছেন সুবহানাল্লাহ বলেন এই পাহাড়ের পাথর দিয়ে বানাবো 5টা পাহাড়ের পাথর মুসা নবীর হযরত ইব্রাহিম নবীর মাথায় হাত মালিক বলেন কি মিশরের তুর পাহাড় তুরস্কের জুদি পাহাড় লেবানন পাহাড় জর্ডানের জুদি পাহাড় আর হেরা পাহাড় এগুলো তো বিশাল দূরে দূরে আমার তো প্লেন নাই হেলিকপ্টার নাই কিচ্ছু নাই রাজমিস্ত্রিও নাই আমি আর আমার ছেলে আর আমি দুইজনে মিলে যদি মিশর যাওয়া শুরু করি আর আসি একটা পাথর নিয়ে আবার লেবানন যাই আবার তুরস্কে যাই যাবো আর আসবো কিয়ামত হয়ে যাবে খানা কাবা বানানো হবে আল্লাহ ডাক দিয়ে বললেন ওরে ইব্রাহিম টেনশন করো না জোরে বলেন ঘরটা কার আরো জোরে বলেন কার ও ইব্রাহিম পেরেশান হইও না তুরস্ক থেকে মিশর থেকে পাথর আনার দায়িত্ব আমার সুবহানাল্লাহ আল্লাহ আসবে কিভাবে মুসা ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আর তোমার ছেলে খানায় কাবার দাগনা দিয়ে দিলাম ওই মেঘের খণ্ড দিয়ে এখানে দাঁড়াইয়া শুধু ডাক দাও ভাইয়েরা আমার মুফাসসির বর্ণনা করেন ইব্রাহিম নবী খানায় কাবার দাগে দাঁড়াইয়া শুধু ডাক দিলেন ওরে মিশরের তুর পাহাড় ওরে তুরস্কের জাবালে জুদি পাহাড় ওরে লেবানন পাহাড় জর্ডানের জুতি পাহাড় ওরে হেরা পাহাড় খানায় কাবা বানানোর জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন তোমাদের পাথরগুলো খানায় কাবার মধ্যে পাঠায় দাও ভাইরা আমার মুফাসসির বর্ণনা করেন ইব্রাহিম নবী ডাক দেওয়া মাত্র মিশরের তুর পাহাড় তুরস্কের জাবালে জুদি পাহাড় লেবানন পাহাড় জর্ডানের জুদি পাহাড় হেরা পাহাড় প্রতিযোগিতায় নেমে গেল কার আগে কার পাহাড়ের পাথর এসে পড়বে সাথে সাথে পাথরগুলো এসে উড়ে উড়ে কাবা ঘরে পড়ে গেল চিৎকার দিয়ে বলেন না মারহাবা আর জোরে বলেন না মারহাবা খানায় কাবা বানানোর ইতিহাস জানেন না আপনারা ভালো করে শুনুন এই খানায় কাবা বানালেন দাগ নম্বর জানা নাই মেঘের খণ্ডে এসে দাগ নম্বর দিয়ে গেল পাথর নাই উড়ে উড়ে পাথর চলে আসতো সুবহানাল্লাহ পড়বেন না এই যে রাজেন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের ছাদের ঢালাই হবে ওই সিমেন্টের বস্তা উড়ে উড়ে আসবে দেওয়ার মালিক কে সিমেন্টের বস্তা আসবে রড আসবে আমার বাজান তো 1 টন রড দিয়ে চলেই গেল উড়ে উড়ে কি বলেন মারহাবা এরপরে উড়ে উড়ে যখন আসলো বিশাল পাহাড় হয়ে গেল পাথরে ইব্রাহিম নবী আর তার ছেলে দুইজনেই তো রাজমিস্ত্রি বানানো শুরু করলেন এখন বাবা আর ছেলে দুইজনে বানানো শুরু করলেন আঁকা বাঁকা জানা নাই তো কিভাবে বানাবে বানাতে বানাতে একজন মানুষের হাত যতটুকু যায় অতটুকু পর্যন্ত না উঠতে পারে এরপর তো আর পারে না এখন ডাক দিয়ে বলল মালিক খানায় কাবা বানানোর জন্য অর্ডার করলাম মেঘের খণ্ড দাগ নম্বর দিয়ে গেল পাথরগুলো উড়ে উড়ে আসলো কিন্তু আমি আমার ছেলে কোনো রকম হাত পর্যন্ত উঠালাম এরপর তো আর পারি না আল্লাহ ডাক দিয়ে বললেন ও ইব্রাহিম এই নি তোমার অভিযোগ সাথে সাথে মাকাম ইব্রাহিম নামক একটা পাথর জান্নাত থেকে পাঠালেন এটার বৈশিষ্ট্য কি জানেন নাকি ইব্রাহিম নবী যখন এই পাথরে দাঁড়াতেন মনে মনে চিন্তা করতেন আহারে উপরের দিকে উঠা লাগবে ওই পাথর লিফটের মতো উপরে উঠে যেত সুবহানাল্লাহ বলেন ডানে যাওয়া লাগবে পাথর ডানে চলে যায় বামে যাওয়া লাগবে বামে চলে যায় নিচে নামা লাগবে নিচে নেমে যায় বর্তমান আধুনিক বিজ্ঞান এই ইব্রাহিম নবীর এই পাথরকে গবেষণা করে লিফট আবিষ্কার করেছে সুবহানাল্লাহ বলেন আরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন খানায় কাবা বানানো শেষ এখন বলেন তো দেখি এই ঘর বানানোর পর রাজমিস্ত্রি মালিকরে বুঝাই দেওয়ার দরকার আছে না না এখন আল্লাহরে বুঝাই দেয় মালিক খানায় কাবা কোনো রকম বানালাম কেমন কি হয়েছে জানি না
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মালিক, খানায় কাবা কেমন হলো জানি না, তবে মালিক মন থেকে আমি আমার ছেলে বানালাম, মেহেরবানি করে কবুল করে না।